প্রিয় দর্শক, ঢাকা প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি খোরশেদ আলম সাভার প্রতিনিধি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই দর্শনার্থীরা কিন্তু সাভারের স্মৃতিসৌধে কিন্তু ঢুকতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্ন আয়ের মানুষ কিন্তু যারা বাড়িতে যেতে পারে নাই, তারা কিন্তু ঈদের নামাজ কিন্তু ঢাকা শহরে পড়েছে। আরেকটি কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ঈদুল আজহারের 2 দিন আগে গাড়ির সংকটের কারণে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, বিভিন্ন জেলার মানুষ কিন্তু তারা বাড়ি ফিরতে পারে নাই। তাদের অন্তরে কিন্তু একটা ব্যথা রয়ে গেছে, পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারে নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে বাস মালিক এবং বাসের কন্ট্রাক্টর হেল্পাররা কিন্তু এই গাড়ির সংকটকে পুঁজি করে তারা কিন্তু দ্বিগুণ ভাড়া আদায় করেছে বা দ্বিগুণের বেশিও ভাড়া আদায় করেছে। তারপরে আবার গাড়ির সংকট, এই ভাড়ার কারণেও কিন্তু মানুষ কিন্তু বাড়িতে ফিরতে পারে না। এই নিম্ন আয়ের মানুষগুলো তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু ঢাকা শহরে ঈদ করেছে। আর এই ঈদকে ঘিরেই তারা কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা ঘুরতে এসেছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কড়া নজরদারিতে রেখেছে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হোক। সাদা পোশাকে এখানে আপনার গোয়েন্দা বিভাগের লোকজন রয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটু কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাভার আশুলিয়া যে বিভিন্ন বিনোদন পার্ক আছে, যেমন ফ্যান্টাসি, নন্দন পার্ক, আপনার আলাউদ্দিন পার্ক, অনেক পার্কই এখানে রয়েছে। তাদের কিন্তু নির্ধারিত কিন্তু একটা এই পার্কে ঢোকার কিন্তু নির্ধারিত একটা ফিস রয়েছে। এই ফি কিন্তু তারা এই নিম্ন আয়ের মানুষ কিন্তু দিতে অক্ষম বিদায় কিন্তু তারা ফ্যামিলি নিয়ে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এসেছে। আর এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে কিন্তু এখানে কোনো ফি দিতে হয় না বা কোনো টিকিটের প্রয়োজন নাই। এই জন্যই তারা ফ্যামিলি নিয়ে তারা কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছে। ফ্যামিলির আশা আকাঙ্ক্ষা আনন্দ বিনোদন দেওয়ার জন্যই কিন্তু তারা এখানে এসে বিনোদন উপভোগ করছে। এই ছিল সাভার থেকে সর্বশেষ সংবাদ।